অমিত শাহর আম্বেদকর মন্তব্যের জেরে তুলকালাম সংসদ। রাহুল গান্ধীর ধাক্কাতেই দুই সাংসদ আহত। অভিযোগ, বিরোধী দলনেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করল বিজেপি। তৃণমূলের পর অমিত শাহর বিরুদ্ধে প্রিভিলেজ মোশন আনল কংগ্রেস। मान्यवर अभी एक फैशन होगा है आम्बेडकर 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 आम्बेडकर। इतना नाम अगर भगवान का लेते तो 7 जन्मों तक स्वर्ग मिल जाता। अच्छी बात है ना सुनिए तो। বিরোধীদের কটাক্ষ করতে গিয়ে বুধবার সংবিধানে প্রাণপুরুষ বি.আর. আম্বেদকরের নাম নিয়ে ব্যঙ্গোক্তি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের, জানিয়ে বিতর্কের ঝড় দেশ জুড়ে। अभी एक फैशन होगा है आम्बेडकर 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 आम्बेडकर। इतना नाम अगर भगवान का लेते तो 7 जन्मों तक स्वर्ग मिल जाता। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ আনে তৃণমূল কংগ্রেস। রাজ্যসভা থেকে ওয়াকআউট করেন তৃণমূল সাংসদেরা। শাহের মন্তব্যের প্রতিবাদে সরব হয় কংগ্রেস। সংসদ চত্বরেই আম্বেদকরের ছবি নিয়ে বিক্ষোভ দেখান বিরোধী সাংসদেরা। জয় ভীম স্লোগান ওঠে। শাহের পদত্যাগের দাবি। ये पहले ही कह रहे थे कि कॉन्स्टिट्यूशन को हम चेंज करेंगे, ये इसके खिलाफ हैं, अंबेडकर जी के खिलाफ हैं, उनकी विचारधारा के खिलाफ हैं। इनका पूरा का पूरा काम अंबेडकर जी ने जो किया और जो कॉन्स्टिट्यूशन है उसको खत्म करने का है, तो सब पूरा देश जानता है। क्या मांग करते हैं आप? राहुल जी क्या मांग करते हैं? क्या अपॉलॉजी की मांग करते हैं? অমিত শাহ, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অত্যন্ত অন্যায় কাজ তার কনস্টিটিউশন নিয়ে যে তার ভাষণ সেটাতে করেছেন, এবং আম্বেদকর সাহেবের এত অপমান আজ অব্দি কোনোদিন সংসদে এভাবে হয়নি। বুধবারের ঘটনার রেশ আছড়ে পড়ে বৃহস্পতিবার সংসদ চত্বরে। আম্বেদকর ইস্যুতে এদিন সংসদের মকরদ্বারের সামনে বিক্ষোভ দেখানো শুরু করেন কংগ্রেস সহ বিরোধী সাংসদেরা। অমিত শাহ প্রকাশ্যে ক্ষমা প্রার্থনার দাবি ওঠে। অভিযোগ, বিরোধী সাংসদদের বিক্ষোভ চলাকালীন বিজেপি সাংসদরা সংসদে প্রবেশ করতে যায়। শুরু হয় ধস্তাধস্তি। দুই শিবিরের কথা কাটাকাটি হাতাহাতির রূপ নেয়। হাতাহাতিতে রক্ত ঝরে উড়িষ্যার বিজেপি সাংসদ প্রতাপ সারেঙ্গির। বিজেপির দাবি, রাহুল গান্ধী ফারুকাবাদের সাংসদ মুকেশ রাজপুতকে ধাক্কা মারেন। তিনি পড়ে যান প্রতাপ সারেঙ্গির ওপর। সারেঙ্গি মাথায় আঘাত পান। মুকেশও আহত হয়ে হাসপাতালে ভর্তি। অর্থাৎ রাহুলের ধাক্কায় দুই বিজেপি সাংসদ আহত হয়েছেন। I want to tell Rahul Gandhi, if you resort to this kind of physical violence, if other MPs also start resorting to physical violence, what will happen? এদিকে রাহুল গান্ধীকে শারীরিক নিগ্রহের অভিযোগ তুলেছে কংগ্রেস। রাহুলকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ খার্গের। ওম বিড়লাকে চিঠি খার্গে সহ 7 সাংসদের। और आज फिर से इन्होंने एक नया डिस्ट्रैक्शन शुरू किया है। हम अंबेडकर जी की स्टैचू से सारे एमपी शांति से पार्लियामेंट हाउस जा रहे थे। पार्लियामेंट हाउस के सीढ़ियों पे बीजेपी के एमपी लकड़ियां लिए हमारे सामने खड़े होते हैं, हमें अंदर नहीं जाने देते हैं, और उसके बाद अब ये थोड़ा सा अपना फिर से ये डिस्ट्रैक्शन करने की कोशिश कर रहे हैं। ये जबरदस्ती हमारे ऊपर हमला करके, और मैं उसमें पहले ही मैं किसी को धक्का देने की स्थिति में नहीं हूं, लेकिन मेरे को खुद वो लोग धक्का दिए, मैं अपना बैलेंस नहीं संभाल सका, मैं नीचे बैठ गया। কংগ্রেসের আরও অভিযোগ, মকরদ্বারের সামনে রাহুল গান্ধী সহ বিরোধীরা বিক্ষোভ দেখাতে গেলে তাদের বাধা দেওয়া হয়। প্রিয়াঙ্কা গান্ধীকে লক্ষ্য করে কটূক্তি করেন বিজেপি সাংসদরা। তারপরেই হাতাহাতি শুরু হয়। ঘটনার পর আহত প্রতাপ সারেঙ্গির সঙ্গে দেখা করতে যান রাহুল গান্ধী। যদিও এদিন রাহুলদের বিরুদ্ধে তোপ দেখেছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। তার দাবি, গান্ধীদের ঔদ্ধত্য আরও একবার সামনে চলে এলো। এবার গান্ধীরা শারীরিক হেনস্থা পর্যন্ত পৌঁছে গিয়েছে। সংবিধান প্রণেতা বাবা সাহেব আম্বেদকরকে নিয়ে বেফাঁস মন্তব্য করে কিছুটা হলেও ব্যাকফুটে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার আম্বেদকর ফ্যাশন মন্তব্যের সমালোচনায় দেশের রাজনৈতিক মহলের বড় অংশ। ড্যামেজ কন্ট্রোলার শাহ নিজের মন্তব্যের ড্যামেজ দ্রুত সামলে উঠতে পারবেন তো? কলকাতা টিভি।